আল্লাহ নবী বড় হলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার মানুষ, এলাকার মানুষ দিকে ডাক দিলেন, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, এদিকে সবাই আসো। সবাই আমার নবী পাকে ডাকে সাড়া দিলেন, কেননা 40 বছর ধরে তারা আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবীর পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শে পুরো মক্কার মানুষ বড় পাগল দিবানা হয়ে গিয়েছিল। এই নবী পাক যখনই ডেকেছে, তারা কাবা শরীফের সামনে এসে ভিড় করেছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলল, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে। আমি মুহাম্মদ রসুল যদি বলি, তোমরা কি মেনে নেবে? তারা বলল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, কেন মানবে? তারা বলল, মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তুমি হলে আলামিন, চিরসত্যবাদী, তুমি যদি বলো অবশ্যই সত্য বলবে। আল্লাহ নবী বললেন, যেমন পাহাড়ের ওই দিকে কোনো মানুষ নেই, না দেখে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করে মেনে নিতে চাইছো, ঠিক তেমনি আমি মুহাম্মদ বলছি, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে আল্লাহ মেসেঞ্জার করে, রাসূল করে পাঠিয়েছে, প্রফেট করে পাঠিয়েছে। আর মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। তোমরা এই যে নিজেদের হাতে নানা রকম সব খোদা তৈরি করছো, নানা রকম প্রভু তৈরি করছো, এগুলো তোমাদের রব নয়। তোমাদের রব হলো একজন, যিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। কথা বুঝা যাচ্ছে? তিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। তিনি কে? আমাদের জান আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে জান আছে, দেখা যায় না, কিন্তু আছে, ঠিক না? তা জানটা যিনি বানিয়েছেন তিনি আছেন, তেনাকে কেউ দেখেনি, শুধু হুজুর দেখেছেন, তাও জমিনে নয়, আরশের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তার জন্য। যারাই একটু আগে বলল আপনি চিরসত্যবাদী, তারা বলল না, আপনার কথা মানা যাবে না, কেন আমার বাপ দাদা এসব করেছে, আমরা কেন করব না? ব্যাস, মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার দাওয়াত দিচ্ছে। আবু জেহেলের কানে খবর চলে গেছে। আবু জেহেল দেখছে মুহাম্মদ রসুল যা বলছে ঠিকই, কিন্তু মুহাম্মদ রসুলের দিকে যদি চলে যায় লোকগুলো, তাহলে আমি যে এদেরকে আমার গোলাম বানিয়ে রেখেছি, ভণ্ডমি দিয়ে, 2 নম্বরই দিয়ে আমি যে আমার গোলাম বানিয়ে রেখেছি, তাহলে আমার থেকে যদি পালিয়ে যায়, তাহলে আমার তো ক্ষমতা শেষ, রুখতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের মেসেজ দিতে গেল, আবু জেহেল আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে। শুনছো? তুমি আমি সহজ ইসলাম পেয়েছি না, তাই ইসলামের গুরুত্ব নাই। মুসলমান ঘরের ছেলে চাঁদ রাত্রিরে বক্স বাজায়, চাঁদ রাত্রিরে ফাংশন করে, মেলা দেয় মুসলমানের ছেলে, তা এদের উপরে তো আল্লাহ জালিম শাসক বসাবে, ঠিক না? ভুল হচ্ছে নাকি? ভাই যারা আসছেন একটু বাঁদিকে চেপে যাবেন। তোমরা করো না, আমি যদি এটা বলি ওয়াজের লাইন অন্যদিকে চলে যাবে। তাহলে বলো, এটা কি আমাদের অন্যায় না অন্যায় নয়? আমার নবী কি ঈদ উপলক্ষে করে ডান্স দিয়েছিল, নাচ দিয়েছিল, ফাংশন দিয়েছিল, মেলা দিয়েছিল? এটা কি ইসলামের পাঠ? তাহলে তুমি ইসলাম উপলক্ষ করে কাজ করলে কি করে? অন্য দিনে যদি করো কাবিরা গুনাহ হবে, আর ইসলামকে কেন্দ্র করে যদি করো কাফের হবে। শুনছেন না শোনেননি? আরো একটা কথা বলি, আমার মুসলিম ছেলেরা এখন ইফতার পার্টিলে বড় নাচানাচি করছে। বেঈমান নেতা, শয়তান নেতা, চোর নেতা, খুনি নেতা, ধর্মের নামে শয়তানি, তাদের ঘরে নিয়ে এখন ইফতার পার্টি দিচ্ছে। এটা কি ইসলামে আছে? কথা বলো, আছে? তাহলে তুমি আমার ধর্মকে বাঁচাচ্ছ না মিটাচ্ছ? তাহলে ও একা মিটাচ্ছে না, তুমি আমি মিটাচ্ছি, তাহলে আল্লাহ মিটাবে না, মিটাবে না তোমাকে আমাকে? তাহলে আমরা আমাদের দোষে মার খাচ্ছি না, খাই না? আমার ওয়াজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, বা মহব্বতে শুধু প্লেন কথা বলে চলে গেলে হবে না, বোঝো ভালো করে, এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, আল্লাহকে সেজদা দাও, চোখের পানি ফেলার, বলো আল্লাহ
যা ভুল করেছি ক্ষমা করে দেন, আপনি সাহায্য পাঠান, আপনি সাহায্য পাঠান। আমরা কথা দিচ্ছি আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর অত্যাচার করব না, আর নফসের উপরে দিনের উপরে ক্ষতি করব না। তুমি কথা দাও, আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই চুনোপুটিদের মারতে খোদার বেশিক্ষণ সময় লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু তুমি যদি ভালো না হও তা আল্লাহ কাকে সাহায্য করবে? আমি তো দেখছি দাঁড়িয়ে মাথায় টুপি মুসলমান, আদৌ মুসলমান? নামে তালপুকুর ঘটি ডোবে না, এ আছে না না সমাজে? তাহলে আমরা যদি সেই রকম হয়ে যায় যে নামে তালপুকুর পানিই নেই, নামে মুসলমান, আখলাক চরিত্র লেবাসে উঠাতে বসাতে কোন জায়গাতে মোহাম্মদ রসুলের আদর্শ নেই, তাহলে আমরা ধ্বংস হবো না? বলো, কথা বলো। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শুনিয়া বুঝের বিরোধী করে ফেললো, নবী পাকের গায়ে হাত তুলে ফেললো। আল্লাহ নবী মনে দুঃখে ঘরে চলে আসলে আমার নবী পাক পরের দিন আবার দাও দিতে গেল। আমার নবী পাকের কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলে। অনেক বড় কথা আমি যেটা বোঝাতে চাইছি, এইভাবে 39 জন ইমানের নূরে কালেমা পড়ে আমার নবী পাকের সাথে সাথ দিয়েছে। আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় ইসলাম নাকি অস্ত্রের জোরে, তরোয়ালের জোরে নাকি দুনিয়ায় এসেছে। তারটা মনে রাখবে, ইসলাম যদি অস্ত্র তরোয়ালের জোরে আসতো, আমার নবী পাক তো একা ছিল, পুরো দুনিয়ার মানুষ তো নবীর বিরুদ্ধে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু যারা প্রচার করছে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে লোকে নুগি শাড়ি বিতরণ করে, তারা আজকে অস্ত্র বিতরণ করছে। দেখছেন না? দেখেন, ইসলাম অস্ত্র দ্বারা আসেনি, ইসলাম এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর উত্তম মডেল আদর্শ ভালোবাসাতে মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমেরিকা, ইউরোপ, দুনিয়ায় কারা রাজত্ব করছে? ইসলাম। কথা বলুন না গো। আজকে ইউরোপ, দুনিয়া, আমেরিকা থেকে শুরু করে ক্ষমতা কাদের হাতে? ইসলামের হাতে না ইহুদি খ্রিস্টানদের হাতে? জোরে বলুন। যাদের বুলি হলো আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশ বলেছিল না? বলেন, সেই বুশের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি ইউরোপ, দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের মানুষ যারা, ইউরোপ দুনিয়ার মানুষ যারা, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের লোক, তাদেরই সব, তারা রিপোর্টিং করছে কি আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে কে মারছে, কে ধরছে? সব তো তোমাদের হাতে, ঠিক না? যেমন আমার দেশের কথা বলি, শুধু একটাই কথা বাজারে চলছে না? চলছে না? হ্যাঁ, যে আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে শেষ করে ফেললো। আরে প্রধানমন্ত্রী তোদের, সিএম তোদের, পিএম তোদের, ডিএম তোদের, সব তোদের। এরপরেও যদি তোরা নিরাপত্তায় না থাকিস, এর জন্য দূষিত আমরা নয়। কেন আমরা কোনো পদে আছি ভাই? কথা বলেন, আমরা কোনো পদে আছি, এর জন্য দোষী আমরা নয়। আমার তো মনে হয় সবার একটা কথা বলা দরকার, সব যখন আমাদের, তারপরেও যখন আমরা নিরাপদে নয়, পুরা সব বেটা নাম আমরা। সে আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিকে ক্ষমতায় বসায়, যার দ্বারা দেশের শিক্ষা সব থেকে আগে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো শিক্ষা তো মানুষের কাছেই এখন নাই। কি শিক্ষা আছে? শিক্ষা তো নাই। তাই আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের কথা বলছে, একটা দুটো করে মানুষ, 39 জন আমার নবীর পাশে দাঁড়িয়েছে। আবু জেহেল দেখছে মোহাম্মদ রসুলকে তো রুখতে পারা যাচ্ছে না, কি করা যায়? লাস্টে তার মন্ত্রী সভার মিটিং ডেকেছে। মন্ত্রী সভা, নেতা কেতা যা বসেছে, বসে আলোচনা করছে কি করা যায়। তখন আলোচনায় আবু জেহেল বা বিভিন্ন জন ফাইসাল্লাহ দিচ্ছে, এক কাজ করো, মোহাম্মদ রসুলকে কতল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। না থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না দ্বীনের কথা কাউকে শোনাতে পারবে। শুনছেন তো নাকি? কতল করে দাও।
সবাই বলল ঠিক ঠিক ঠিক, কিন্তু আওয়াজ বেড়ে যাচ্ছে দেখি। কত জায়গায় মুখে হাত দেবো, এত প্রত্যেকটা জলসায় যে বলি তোরা জলসা গুলোকে নষ্ট করি এই যে জিনিসগুলো, এটা কি খোদার মার হবে না আমাদের উপরে? দেখেন মোবাইল কত জায়গায় বলবো, এমনিতে এসেছি 8 ঘন্টা লেটে, তো তোদের মোবাইল সামলাবো না, মানা করবো না, অজ করবো, ঠিক না? তা বুঝে বললো ঠিকই, কিন্তু কে মারতে যাবে, সাহসটা কে নেবে? ওই সময় ওই মজলিসে একজন বসেছিল, নাম তিনার উমার। তখন শুধু নাম ছিল উমার, খাত্তাবের বেটা উমার, কিন্তু আমি তার ওইভাবে লিখতে পারবো না, কেন তিনি তখন শুধু উমার আর নয়, তিনি পৃথিবীর বুকে সমস্ত নবীদের পর, পৃথিবীর বুকে হযরত আবু বকরের পর তিনি দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি সম্মানিত হয়ে গেল। ইসলামকে মুছে দিবে, রাসূলকে কতল করবে, নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি পারবো, কি দেবে? আবু জেহেল বলল অনেক ঘোড়া দেবো, উট দেবো, সোনা দেবো, এটা দেবো, সেটা দেবো। আবু জেহেল বলল, হযরত ওমর বললেন ঠিক আছে, তবে যেটা দেবে বলছো যদি না দাও আমি তোমায়ও ছাড়বো না, তবে শোনো আমি বেরোচ্ছি, তুমি মালপত্র রেডি করো, কালকে সূর্য উঠবে, মোহাম্মদ রসুল উঠবে না, 39 জন হয়েছে, 40 আর হবে না, বলে যাচ্ছে ওমর ফারুক। বাবেরা, অনেক বড় কথা সংক্ষেপ করে বলি, রাস্তায় অনেক কিছু ঘটেছে, বোনের কাছে গেছে, ওদিকে আমি যাচ্ছি না। যাবার সময় বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিলেন, এ ফারিস্তা উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাই যারা ইসলামকে মুছতে চাইছে, আল্লাহ তাদের সঙ্গে 2 ধরনের ব্যবহার করেছে। এক, তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের খাদেম বানিয়েছে, আর নচেত তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো? হযরত ওমর ফারুক রওনা দিলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেল, দরজা আওয়াজ দিলেন, কোটা দিলেন, কে? ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলো, বাইরে থেকে আওয়াজ এসে গেল, আমি খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুর একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে, কেন হযরত ওমর ফারুক হুজুরের এত ক্ষমতা ছিল, পুরো মক্কার মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, ওমর ফারুক হুজুরের মোকাবেলায় কেউ দাঁড়াবার ক্ষমতা রাখে রে। তাই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর আমাদেরকে জমিনে বেঁচে থাকা হবে না, আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, দরজা খুলে দাও, কারণ নবী পাকের সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে এটা অন্য কেউ তো জানে না। কারণ নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। এ যুবকেরা, দরজা খুলে দেওয়া হলো। নবী পাকের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়ে নিয়েছিল, তিনি ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনিও মক্কার একটা নাম করা পালোয়ান ছিল, আল্লাহ তিনাকে বিশাল শান শওকত ওয়ালা বানিয়েছিলেন। তিনি ওমরের বুকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, ওমর আমিও কোনসা কম নয়, ওমর তুমি যদি বিয়াদবি করো আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। মনে রেখে দিও, আমিও হামজা, আমিও কুরাইশ নেতা ছিলাম, কিন্তু এখন মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়েছে। ওমর কি খবর বলো? আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান রাস্তা আগলাবেন না, উমরকে আসতে দেন। নবী পাকের কদমের কাছে আসলো, আল্লাহ নবী উমরের জামার খোঁটাটা ধরলো, হালকা করে টান দিল। হযরত উমর হুজুর আমার বসে বললেন, এমন ভাবে যেভাবে নামাজে আমরা বসি, তাসাউদে যেভাবে বসি, ওইভাবে নবী পাকের হাঁটুর কাছে হাঁটু দিয়ে এত কাছাকাছি কেউ কখনো বসেনি। ওইভাবে উমর বসে গেল, হাতে কিন্তু অস্ত্র খোলা রয়েছে। আল্লাহ নবী শুধু বলল, উমর
আমার এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসার? সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। নবী পাকের কদমে লুটিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি অর্থের লোভে, ধন দৌলতের লোভে এই অস্ত্র নিয়ে বেরিয়েছিলাম আপনাকে শহীদ করব বলে, কিন্তু আজকে ওমর আপনার কদমে নিজেকে কুরবান করে দিতে চায়। হুজুর, আমাকে আপনার বডিগার্ড হিসাবে কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। মারহাবা, আমার হাবা, মারহাবা, মারহাবা। रसूल के गुलाम है, मौत भी कबूल है। अल्लाह अकबर। आहा, আসুন আমরা রাস্তাকে পরিবর্তন করি। আমাদের চলার স্টাইল ভুল হচ্ছে। আমাদেরকে 100 বছরের পরিকল্পনা থেকে আজকে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের ঠোলটা রয়ে গেছে, দুটো হাত রয়েছে, দামি না দামি নয়? দুটো পা আছে, দামি না দামি নয়? দুটো চোখ আছে, দামি না দামি নয়? কিন্তু জান যদি না থাকে, হাত দুটোর দাম আছে। তা নামাজ আছে দামি, রোজা আছে দামি, হজ আছে দামি, কিন্তু ঈমান যদি না থাকে? তাই আমাদের ঈমানটা বার করা হচ্ছে কোথা থেকে? মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে। ছদ্মবেশী মুনাফিক উলামাদের দ্বারা আমাদের ঈমানকে বার করা হচ্ছে। তাই মনে রাখবেন, যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মুমিন না মুনাফিক চিনতে গেলে দাড়ি, টুপি, নামাজ, রোজা, আলেম দেখলে ধরা যায় না। মুহাম্মদ রাসূল আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রত্যেকটা খানকাতে, প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা জলসাতে, প্রত্যেকটা মসজিদের জুম্মার খুতবাতে 100টা যদি বয়ান হয়, 70টা বয়ানে উম্মতকে নবী চিনাবার অঙ্গীকার নিই। এই উম্মতটা নবী চেনে রে, এই উম্মত জানে রে আমাদের নবী তিনি যিনি সূর্যের উপরে রাজত্ব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর ইশারাতে সূর্য গোলামীর পরিচয় দিয়ে উঠে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা তো তিনার গোলাম। আমাদের নেতার এক আঙুলের ইশারা চাঁদ নিজেকে দুটুকরো করেছে। আমাদের নবীর রাজত্ব চাঁদের উপরেও চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি নিজেকে চলো, যার নেতা চাঁদের নেতা, যার নেতা সূর্যের নেতা, সেই উম্মত আজকে মদখোর, মাতালখোর, বেনামাজি, গাদ্দার, কাফের, বেঈমান, মুনাফিকদের পাশে যদি বেড়ায়, এই উম্মতকে কাটবে, এটা স্বাভাবিক। এই উম্মত শেষ হবে, এটা স্বাভাবিক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে বড় ভুল হয়েছে আমাদের। আমরা নিজেরা এর খেসারত ভোগ করছি। তাই এখনো সময় আছে। আমার কাছে বাপ একটাই কথা, ফিরে আসো হুজুরের কদমে, ফিরে আসো আমার রাসূলুল্লাহর কদমে। নবীকে মডেল বানাও যে কোনো ক্ষেত্রে। শুনছেন তো নাকি? আবার এই ওয়াজ করার পরে আমাদেরই সমাজের আবার একদল দালাল বক্তা আছে, জালিম সরকারদের অর্থ খাওয়া 2 নম্বর হারামখোর গাদ্দার বক্তা আছে। তারা আবার কি বলবে? এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এখানে মোহাম্মদ রাসূলের কথা কেন চলবে? শুনছেন না? শুনুন, চিন্তা করছেন কত বড় শয়তানে। হ্যাঁ, আবার অনেকে বলবে ইসলামী তো খেলাফত সিস্টেম। এই আমার নবী খেলাফত সিস্টেম যে কোনো মুসলিম আরব যে কোনো সংখ্যাগুরু হয় সেখানে হয়, যেখানে কি বলে সর্বধর্মের বসবাস। মদিনা শরীফে রাসূল যখন রাষ্ট্র কায়েম করেছিল, সর্বধর্মের মানুষকে কিভাবে চলতে হয় ওটা নবী শিখিয়েছে না শিখায়নি? কিন্তু আজকে আমাদেরকে কিভাবে মিস ইউজ করছে দেখেছেন? তাহলে কারা মিস ইউজ করছে? আমাদেরই গাদ্দাররা। তাহলে এই ভারতে গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের মানুষের দেশ, সবার ধর্মের ধর্মীয় নেতার কথা চলছে, সবার ধর্মের ধর্মীয় নেতাদের কথা চলছে, সমস্ত ধরনের যারা কি বলে মানুষ আছে সবার কথা চলছে। আমার রাসূলুল্লাহর কথা চলবে না?
যার মতো মানুষ পৃথিবীতে আসেনি আর আসবে না। সৃষ্টিকর্তা নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে তিনার মতো মহান রাষ্ট্রনায়ক দ্বিতীয় কেউ নেই। পৃথিবীর বুকে তিনার মতো শ্রেষ্ঠ লিডার দ্বিতীয় কেউ নেই। পৃথিবীর বুকে তিনার মতো উত্তম আদর্শওয়ালা দ্বিতীয় কেউ আসে না আর আসবে না। তিনার মতো উত্তম চরিত্রওয়ালা মডেল পৃথিবীতে কেউ আসে না আর আসবে না। তিনার মতো উত্তম বাবা পৃথিবীতে কেউ আসে না আর আসবে না। এটা আমার আব্বাজানের কথা বলছি না, সৃষ্টিকর্তার কথা বলছি। সৃষ্টিকর্তা কালামুল্লাহর মধ্যে বলেছে, আর কালামুল্লাহ যদি সৃষ্টিকর্তার কথা না হতো তাহলে 1000 বছর ধরে 1500 বছর ধরে এর মধ্যে অনেক ভুল বেরিয়ে যেত। যেমন অনেক জায়গায় অনেক কিতাবে ভুল বেরোচ্ছে, সংযোজন হচ্ছে, সংশোধন হচ্ছে, সময়ের আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না, তাই আবার নতুন করে সেটাকে সংস্কার করা হচ্ছে, নানা রকম চলছে। আমেরিকাতে একটা কম্পিউটার তৈরি করা হলো, ওই কম্পিউটারে কোন গ্রন্থ সৃষ্টিকর্তার এটা নির্ভেজাল রিসার্চের জন্য এর জন্য পরীক্ষা করা হলো। যেটাই দেয় রং রেড আলো জ্বলে, কোরআনকে যখন দেওয়া হলো গ্রিন আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসুন, কোরআন কালামুল্লাহ। কোরআন যদি কালামুল্লাহ না হতো তাহলে বলুন বাপজান আমার, ভাইজান আমার, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবকে চলো, সব কিতাবকে চলো বড় আদবের সাথে, ঝগড়া নয় আদবের সাথে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর বা বিভিন্ন জায়গাতে দাফন করে দেওয়া হোক, ফেলে দিয়া মানে পানিতে ফেলে কি বলে দিয়ে দেওয়া হোক। মনে রাখবে কোরআন ছাড়া দ্বিতীয় পৃথিবীতে কোনো কিতাব আর দ্বিতীয়বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন আমার সৃষ্টিকর্তা আল্লাহ ওয়াদা করেছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিচ্ছি। তাই কোরআন কয়েক কোটি হাফেজ আছে যাদের সিনাতে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি আলেম আছে, হাফেজ কোরআন বলবে আর হাফেজ মওলা কোরআন তেলাওয়াত করবে, আর আলেম যে জবর পেশ নুকতা দিয়ে লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা এটা যে কোরআন আমার রাসূলের সবথেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে সেই কোরআন বলছে মুহাম্মদ রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। বাইবেল থেকে শুরু করে যত ধর্মগুরুরা রয়েছেন সবাই তারাও বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের এক মহাযাজক মাইকেল এইচার তিনি একটা কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যেও লিখছে 100 জন পৃথিবী বিখ্যাত মনীষীর নাম। তিনি নিজে একজন ঈসা নবীর মান্যওয়ালা, তারপরেও তিনি নম্বর 1-এ দিচ্ছেন মুহাম্মদ রাসূল হলো পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীকে অনুসরণ করা আমাদের দরকার আছে না? আমার নবীর কোন আদর্শটা সমাজ বিরোধী, আমার নবীর কোন কথাটা মানব বিরোধী, আমার নবীর কোন কথাটা মনুষ্যত্বের বিরুদ্ধে, আমার নবীর কোন কথাটা সমাজের বিরুদ্ধে, একটা কেউ প্রমাণ করতে পারবে? কথা বলেন। তাহলে তিনি যখন সব থেকে উত্তম, কে মানুষ চাই না মানুষ, আমি যখন দাবি করি তেনার উম্মত, আমাকে তেনার নকশা কদমে চলা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আল্লাহ নবী বললেন অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিই অন্তর থেকে ঘৃণা করো। কোনোভাবেই অন্যায়ের সঙ্গে জুড়তে ইসলাম বলেনি। নম্বর 1 হলো অন্যায়কে মিটাও, নম্বর 2 হলো হাত দিয়ে মিটাও, না হয় মুখ দিয়ে বলো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। কোরআনেও তো আল্লাহ এটাই জানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটা হলো ইসলাম। আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কি ও কমে দুটো কাজ না। এখন কমিটি গুলো তো টেনশনে আছে, ঠিক না? কাকে দাওয়াত করেছো? না আব্বাস সিদ্দিকী, জলসা হবে না। আর কি হুজুর নেই? ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। এমনও অফার পাওয়া যায়, ওনাকে বাদ দাও, 1-2 লাখ টাকা আমি বলে করে দিচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না?
তো সেই জন্য জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে নাকি? আর তোমরা যদি আমায় দাওয়াত না করো আমি খাবো কি? কি এরম যদি কেউ মনে করে, আমার মনে হচ্ছে বড় বুক আর কেউ নেই। এই এতগুলো লোক বসে আছে, কেউ জলসা করে খায় নাকি? হ্যাঁ, তো কি করে খায়? এক একজনকে আল্লাহ এক এক ভাবে খাওয়ায়, ঠিক না? এতগুলো লোককে আল্লাহ বিনা জলসাতে খাওয়াতে পারে, তা আর একটা আব্বাস সিদ্দিকীকে জলসা ছাড়া খাওয়াতে পারে না আল্লাহ? রেজেক আমার জলসা নয়, রেজেক হলো আমার আল্লাহ। রেজেক তোমার কাজ কাম নয়, রেজেক হলো আল্লাহ। আল্লাহ রেজেকের মালিক। মনে রাখবে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে, সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র পশুগুলোকেও, সৃষ্টিগুলোকেও টাইমে টাইমে আল্লাহ খাবার পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী, সারা পৃথিবীর দুজন বাদশা ছিল মুসলমান সারা পৃথিবীর, আর দুজন ছিল অমুসলিম সারা পৃথিবীর রাজা। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে তারা হুকুমত করেছে, বাকি সব ছোট 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 ছোট। তাই মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন পৃথিবীর রাজা। আর শুধু পৃথিবীর মানুষের নয়, জিন, দানব, কি বলে, মখলুকাতের উপরে তিনার রাজত্ব চলেছে। কথা বুঝে আসছে? মানে কি বলে, পিপিলিকাতে শুরু করে, জিন থেকে শুরু করে, এর উপরে তিনার রাজত্ব চলেছে। তো একদিন তিনি আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমাকে, আমার একটু শখ গেছে, আমি আপনার সৃষ্টিকে খাওয়াবো, আপনার মখলুককে খাওয়াবো। আল্লাহ বলছেন, নবী সুলাইমান, তুমি পৃথিবীর রাজা হতে পারো, কিন্তু মনে রেখে দিও তোমাকেও রাজা আমিই বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি কিন্তু এ দায়িত্ব তুমি পারবে না, কারণ রেজেকের মালিক আমি আল্লাহ। আমি রেজেক কাউকে দিয়ে দিই, কারো হাতে ছাড়িনি, আমার কুদরতি হাতে আছে। শুনছেন? কিন্তু নবী আবদার করছে, আল্লাহ একবার সুযোগ দেন। আল্লাহ বললেন, তোমার যখন শখ গেছে তা লাও, করো। তা সেইভাবে সুলাইমান আলাইহিস সালাম খাবার রেডি করছে। আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি তো খাবার রেডি করছি, তা খাবারগুলো যেন নষ্ট না হয়ে যায়। আপনি কুদরতি আল্লাহর। আগেকার সময়ও দেখবেন আমাদের খাবার বিনা ফ্রিজেই ভালো থাকে, আর এখন ফ্রিজে রেখেও খারাপ হচ্ছে, তাই না? তো এটা সব ব্যাপার থাকে। তো ওই সময়তে ওই খাবার মাসকে মাস সুলাইমান নবী জড়ো করছে, কিন্তু খাবারকে আল্লাহ খারাপ হতে দেননি। তো এইভাবে আল্লাহ পাক একদিন যখন তৈরি হয়ে গেছে, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ আপনার মেহমানদের পাঠান, মখলুকদেরকে এবার খাওয়াবো। ওই সময় আল্লাহ সাগর থেকে একটা মাছকে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে। সে এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিচ্ছে। তিনি সবার বাদশা ছিলেন, তাই সবার ভাষাটাও বুঝতেন। কথা বুঝে আসছে? তাই সালাম দিচ্ছে, দিয়ে বললেন, আমি এসেছি অতিথি, আপনি নাকি আজকে দাওয়াত দিয়েছেন। রোজ তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে, আজকে নাকি আপনার এখানে আছে, তাই আল্লাহ পাক বলেছেন আমি এসেছি, আমায় খেতে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে, অপেক্ষা করো, আরো মেহমানরা আসুক, যেমন আমরাও দাওয়াত বাড়িতে করি নাকি, আরো মেহমান আসুক। তখন উনি বলছেন, শুনুন, আমার টাইমে টাইমে আমার আল্লাহ খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে ওয়েট করাবেন না আপনি, আর আমার মালিক আমাকে প্রতিদিন টাইমে টাইমে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওয়েট করাচ্ছেন কেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, ওই মাঠে খাবার আছে, লাও খাও। তো উনি গেলেন, যাবার পরে খাওয়া দাওয়া করে সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে বলছে, হুজুর আমার খিদে এখনো বাকি আছে, আমাকে আরো খেতে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, আরে আছে, যত খুশি খাও না। বলছে, যা ছিল সব খেয়ে ফেলেছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কত বড় পেটু, সবার খাবার খেলে? বলছেন, হুজুর দাওয়াত দিয়ে এভাবে মেহমানকে পেটুক বলবেন না। আমার আল্লাহ আপনি যা খাইয়েছেন, প্রতি ওয়াক্তে এরকম 3 লোকমা করে খাওয়ায়। আমি মাত্র 1 লোকমা পেয়েছি, এখনো 2 লোকমা বাকি আছে, দেন। আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, সুলাইমান আমার বান্দা, আমার মখলুককে খাওয়াবে। সুলাইমান নবী সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, যে আল্লাহ আমাকে মাফ করে দেন। কথা বুঝে আসছে? রেজেকের মালিক কে? হ্যাঁ, জলসা রেজেক নয়। মনে রাখবে, আমার অনেক দরজা বন্ধ করার চেষ্টা অনেকে করেছে, হাজার হাজার জলসাকে আমার নষ্ট করেছে। কথা মনে রাখবে, কিন্তু একটা দরজা যদি বন্ধ হয়, আমার আল্লাহ হাজার দরজা আমার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুলেছে, হাজারটা দরজা খুলেছে, এত খুলেছে আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি। লাস্টে জলসা করালেই লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। সে লিতে হবে, আমি লোবো না, সে লিতে হবে, আমি লোবো না, এই নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। ঝগড়া বলতে ভালোবাসার ঝগড়া, ভাই ভাই যেমন মুখ কথা হয়ে যায় একটুখানি, সেটাই বলতে চাইছি। তো আমি যা কোন কথা বলতে গিয়ে দিকে চলে এলাম,
একটু বলেন কোন কথা বলছিলাম? তাহলে কি ওয়াজ শুনছেন বলেন তো? হ্যাঁ, হযরত ওমর ফারুক হুজুর নবী পাকের হাতে হাত দিলেন, দিয়েই হুজুরকে বলছেন, হুজুর আমাকে ইজাজত দেন। কিসের বাবা? আমি কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কালেমার আওয়াজ তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বললেন, বাবা চতুর্দিকে দুশ্মন উলঙ্গ তরোয়াল নিয়ে ঘুরছে, দেখলেই মুসলমানদের ঘরে মারছে। আজকেও মুসলমানদের দেখলেই মারছে না, মারে না? সেদিন মেরেছিল আবু জেহেল বাহিনী, আর আজকে কোন বাহিনী মারছে বুঝতে পারছেন তো না? আবু জেহেলের থেকে কিছু কম আছে নাকি? এক কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বাপ এটা নতুন নাকি? এটা যেটা ঘটছে নতুন না? নতুন নয় তো। কিন্তু বাপ একটাই সমস্যা, সেদিন আমাদের মধ্যে মুনাফিক ছিল, কিন্তু আমরা মুনাফিককে পাত্তা না দিয়ে হুজুরকে ফলো করেছি, তাই আমরা বিজয় পেয়েছি। বদরে 313 জন দিয়ে আমরা কামিয়াবি হয়েছি। আর আজকে আমাদের মধ্যে মুনাফিক যারা, তাদের পিছনেই আমরা ছুটতে শুরু করেছি। এজন্য আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আসুন প্রত্যেকটা মানুষকে মাপেন আমার হুজুরকে দিয়ে। আব্বাস সিদ্দিকীকেও মাপেন, 100 বার মাপতে হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া। রিসেন্ট দেখলাম মায়ের মোবাইল কিনা শখ গেছে, বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে। দেখেছেন না? দেখেন, মায়ের থেকে আপন এই জমিনে কেউ আছে? কিন্তু দুনিয়াতে কি ঘটে বুঝতে পারছেন? মা নিজের বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে। তাহলে আব্বাস সিদ্দিকীকেও পরীক্ষা করা ছাড়া তুমি যদি চোখ মুজে ধরো, আমিও চাই না ও মুসলমান ঠিক কাজ করছে, কিন্তু পরীক্ষা করার পরে যদি মনে হয় আব্বাস ঠিক, দুনিয়ার সবাই যদি তোমার উপরে পাহাড় ভেঙে ফেলে, তারপরও আব্বাস ছাড়লে হবে না। এই মজবুত হও, তাহলে তোমাকে নিয়ে আগামী দিনে আমারও লড়ে শান্তি হবে, তাহলে আমিও রাস্তা ক্লিয়ার পাবো, বিজয় পাবো, তুমিও পাবে। আর না হয় তোমার ঠিক নেই, কখন এ ডাকলে ছুটছে, কখন ও ডাকলে ছুটছে, কখনো ও ডাকলে ছুটছে। আবার আব্বাস যদি বলে ফেলে যে আমার ভাই একটু অসুবিধা আছে, অমনি ওনার মুখে ভার হয়ে যাচ্ছে। কেন বলতে যাবে? কেন এটা করবে? তুমি কি রকম মানো? হ্যাঁ, মানার মতো মানো, কিন্তু মানার আগে তাকে বাজাও। সে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে? সে তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে না ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? বাজাও। বাজাবার পরে সে যা বলবে তাই করো। শুনছো না? শুনুনি? আজকে আমি যখন এই বাংলার মানুষকে বলেছিলাম, এ আমার কম ভালোবাসো তো লাখ লাখ মানুষ, আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম তো নাকি? এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেকে আমার সমালোচনা করেছে না করেনি? জোরে বলো, করেছে না করেনি? আজকে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে না হয়নি? কে তৈরি করেছে? কেন্দ্র সরকার। তা কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন না বন্ধু? এটা জানতে কোনো মুসলমান বাকি আছে? একটু হ্যাঁ কি না বলবেন। কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো, বিজেপির হাত থেকে, কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো, আজকে তারা কি আমাদের সাথে আছে? তারা বলছে দিল্লি যাও। কি বলছে? দিল্লি যাও। কিন্তু ভেবে দেখো, যদি চেয়ারে 3টে পায়া ওদের হাতে থাকতো আর একটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে দিল্লি যাও বলতে পারতো? আমরা বলতাম ওট পাটা খুলবো। আর যখন এই চেয়ারের পায়া খুলতাম, ও দিল্লি কেন হোঁচট খেয়ে পড়তো ওপর হয়ে, ও নিজে, আমি পড়তাম না। তাহলে মাথায় ঢুকছে না ঢোকে না? বিরোধী করেছে না করে নে? তাহলে ভুল করেছে না করে নে? এরপরেও বলবো এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, সামনে দিন আসছে, প্রতিজ্ঞা করো, একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে। নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো, ঠিক সময়ে বাপ নিজের ছেলে কেলে পালাবে, তোমাকে বানে ভেসে চলে যাবে। নিজের বাপ দরকার, নিজের গার্জেন দরকার। কথা মাথায় ঢুকছে? আমরা সর্বসময় পরের গোলামি, পরের খেদমতকে পছন্দ করি। আরে পার্টনারে আসো, পার্টনারে, পার্টনারে আসো। বিজেপিকে যদি রুখতেই হয়, তোমার উপরে ভরসা করবো কেন? আসো দুজন মিলে পার্টনারে একসাথে রুখি। শুনছো না? শোনো না, আমি তোমার বিরুদ্ধে যাব না,
কিন্তু তোমার উপরে ভরসাও করব না, কেন তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছো, ঠিক না বেটি? আর যদি পার্টনারে না আসো, সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধরো। বলবো না বলবো না? জোরে বলে বলা দরকার আছে না না? এবার এই কথায় যদি কোনো মুসলমান আমার উপরে দুঃখ পায়, তাহলে মনে হয় ওই মুসলমানটা মসজিদ মাদ্রাসা বাঁচাতে চায়। ও মনে হয় মুসলমান, ও তো সেজে আছে আমাদের মধ্যে। যেমন রিসেন্ট একজন বললো, দেখলেন না, ইসলাম ছেড়ে দিলাম। কেন? পায়েল গাছে নাকি মারা গেছে, ওর দুঃখ হয়েছে। ওর যদি দুঃখ হয় তুই পায়েল গায়ে চলে যা, যে সেখানে কারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবার জন্য হুকুমতকে বল যে ফাঁসি দিতে হবে, ঠিক না বেটা? না, এসব নাটক, এসব সাজানো আমার কমে হাজার হাজার রাখা আছে। সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে, ঝুপঝাপ লাভ মারছে, আপনি দেখবেন একা হয়ে গেছে। অতএব সময় থাকতে থাকতে, নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো। মনে রাখবে নওশাদ কিন্তু কোরাইশ বংশের বাচ্চা, এটা মাথায় রেখে দিও। ও যাই হোক নাই হোক গাদ্দার নয় আর বেঈমান নয়। ওকে যে বেঈমান বা গাদ্দার বলবে, মিলিয়ে দেখবে তার দাদর বাপের নাম বলতে পারবে না, তার দাদর বাপের নাম কোন মুসলমান খুঁজে পাবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকেনে? আর এটাও শুনে রেখে দিও, ও কিন্তু আমার হাতের মুঠোয় আছে। ও লাভালাভি ভিডিও নাউজুবিল্লাহ করবে না, রক্ত কথা বল। তারপরেও বলছি আমিও কিন্তু ধরে রেখেছি। এই জন্য বলেছিলাম বা পরিবর্তন হও। তাহলে এখন একটু সংক্ষেপ সময়, এখন সংক্ষেপ সময়, 9:30টায় নামাজ হবে, 9:10 হয়ে গেছে। আমি সংক্ষেপ সময় শুধু একটা ছোট্ট কথা বলবো। ওয়াকফ কালা কানুন বাতিল করার দরকার আছে না নাই? এটা বাতিল কিভাবে করবেন বলুন? দরকার তো আছে, বলুন। আপনি বলবেন আন্দোলনে, যদি শুধু আন্দোলনে হয়, আপনি আন্দোলন বেশি বাড়াবেন, আপনি আন্দোলন বেশি বাড়াবেন, দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে, সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনার আন্দোলনকে রুখে দেবে। আপনি আন্দোলন করবেন, দেখলেন না মুর্শিদাবাদের গাড়ি, পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল। আপনি আন্দোলন করবেন, আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে, অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে। আপনি যদি আন্দোলন যদি করেন, তা আন্দোলন তো করতে পারছেন, বলেন না? আন্দোলন করতে পারছেন আপনারা? আর আন্দোলন হচ্ছে কেন? আন্দোলন হয়নি কই? আন্দোলন হচ্ছে কই? আর হচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে একভাবে করে আসছে, আজও করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ওয়াকফ কালা কানুন যেটা হয়েছে, এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, এটা পুরো দেশের সমস্যা। যদি বলেন কেন? এই আইনটা তৈরি করা হয়েছে সংবিধান বিরোধী। তাহলে সংবিধানের বিরোধী করেছে কেন্দ্র সরকার, তো সংবিধানের বিরুদ্ধে যে সে মানে দেশের বিরুদ্ধে, আর দেশের যে বিরুদ্ধে সে দেশবাসীর জন্য ক্ষতিকারক, লাভবান নয়। তাহলে এটা বুঝাতে হবে সবাইকে, সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। দ্বিতীয় নম্বর, 2023-এ আদিবাসীদের বিরুদ্ধে এইরকম আইন তৈরি করেই জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কিনে নিয়েছে। সেখানে জল জঙ্গল পরিষ্কার করে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে। শুনছেন? 2025-এ আমাদের, এরপরে শিখ পাঞ্জাবিদের, তারপরে একদিন হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তিকেও দখল করবে। কেন? এ সরকার যদি হিন্দুদেরই হয়, তাহলে 50 টাকা করে গ্যাসের দাম যখন বাড়ালো, সরকারের তো বলা দরকার ছিল শুধু মুসলমানদের জন্য বাড়িয়েছে, হিন্দুদের জন্য নয়। যদি 2 টাকা করে তেলের দাম যখন বাড়ালো, যে তুমি হিন্দু ভাই আধার কার্ড দেখালে 2 টাকা ডিসকাউন্ট, মুসলমানদের জন্য 2 টাকা বেশি। 14 টাকা গ্যাসের, 14 টাকা ওষুধের দাম বেড়েছে না বাড়েনি? সরকার কি বলেছে মুসলমানদের জন্য বাড়লো, অমুসলমান হিন্দু ভাই তোমাদের জন্য নয়? তাহলে দাম সবার বেড়েছে না বাড়েনি? তারপরে চলে আসুন, রেল বিক্রি হয়ে গেল, এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, এমনকি LIC পাবলিকের হাতে চলে গেছে। জানেন তো, LIC-তে মুসলমান টাকাও রাখে না, হারাম, এবং কাজও করে না, হারাম। LIC-তে চাকরি করে কারা? আমার হিন্দু ভাইরা। চাকরি গেল না? গেল না।
এই যে 26,000 চাকরি চলে গেছে, এই 26,000-এর মধ্যে 25,000 প্লাস চাকরি কম বেশি আমার হিন্দু ভাইদের। শুনছেন না শোনেন না? আজকে দেশের অবস্থা যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে ক্ষুধার্ত বাড়ছে, বলুন ক্ষতিটা কি সবার হচ্ছে না? কৃষকদের বিরুদ্ধে যে কালা আইন করেছিল, তারা কি অমুসলিম ভাইরা কি কৃষক নেই? তাহলে এভাবে সার্বিকভাবে সবার ক্ষতি করছে কেন্দ্র সরকার। এটা সবাই মিলে যে যার এলাকার প্রতিবেশী বন্ধু করে একে অপরকে বোঝানোর দরকার আছে না নাই? সেটা না বুঝিয়ে যদি আমরা শুধু নরের তকবীর দিয়ে ওয়াকফ কালা কানুন মানছি না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মনে রাখবে তোমরা নিজেদেরই দুশ্মনকে আরো শক্তিশালী করছো। আন্দোলন তাহলে কি আমি বিরোধী না? আন্দোলনের সিস্টেম আছে, চলে আসো না, আমি বুঝাচ্ছি। তাহলে এই ওয়াকফকে রুখতে গেলে আমার ক্ষুদ্র জ্ঞানে 3টে রাস্তা আছে, একটু বলবো আপনাদের, নিতে পারবেন? বলবো, অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান, নাই জোর করে দিয়ে লাভ নেই বাপ। সবাই শুনতে চান তো? হাত নামান। নাম্বার 1, ওয়াকফ এজন্য বলছি ধর্মীয় জলসায়, ওয়াকফ হলো আমার ইসলামের একটা পার্ট। যেমন নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে। ওয়াকফ হলো ইসলামের একটা পার্ট। কেন্দ্র সরকার ইসলামকে মিটানো শুরু একটা করেছে ওয়াকফ দ্বারা। এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, এরা সারা জীবন এদের পূর্বপুরুষ যতজন চেয়েছে সবাই মিটে গেছে, ইসলাম মিটাতে পারবে না। আর আলহামদুলিল্লাহ এটা বলছি, যত এরা ইসলামের বিরুদ্ধে লাগবে আপনি মিলিয়ে দেখে নেবেন, আমি বেঁচে থাকি চাই না থাকি, নতুন করে কোটি কোটি লোক ইসলামে ঢুকবে। কেন? খুশবুটার যত লড়বে তত লোকের নাকে যাবে, লোক বলবে হারা সব সময় ইসলাম 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 মানে জঙ্গি, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে খুন করে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে কাটে। আচ্ছা সত্যিকারের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যত দেখি তো পড়বে, মোবাইলে সার্চ করবে, গবেষণা হবে, তদন্ত করবে, মোবাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানতে চাইবে, গুগলকে জিজ্ঞেস করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো ব্রেন খুলবে না? খুলবে না? এটা সিস্টেম বাপ। ব্যথা না হলে সন্তান হয় না। মায়ের ব্যথা যত বাড়ে সন্তান তত তাড়াতাড়ি আসে। ব্যথা যত ইসলামের উপরে উঠবে জানবেন একটা ফুটফুটে নতুন নতুন সন্তান ইসলামে আসছে। এটা মাথায় ঢুকিয়ে এলাম, ইতিহাস বলছি। কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? আমরা ইসলামের সঙ্গে জুড়ে না থাকার কারণে, অন্য কিছু না। আমরা ভালো নয়, আমরা ভালো নয়। আমার নবীর সামনে মসজিদের ভেতরে একজন অমুসলিম ঢুকে পিশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহর নবী দেখলেন, সাহাবা হুজুররা দেখে রুখতে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, খবরদার রুকবে না, দাঁড়াও, ও পিশাবটা করে নাও। কেন? পিশাব রুকলে মরণ ব্যাধি রোগ হয়। পিশাব রুকলে কি হয়? মরণ ব্যাধি রোগ হয়। আর আমাদের সামনে যদি কেউ মসজিদের দিকে অমুসলিম একটু থুতু ফেলে দেয়, আমরা কি করব? পুরো পাড়ায় যে বলবো মসজিদে থুতু ফেলেছে অমুকের বেটা, চলো সব গুটকা টুটকা খেয়ে গিয়ে মর মর মর। শুনছেন না? শোনেন, এটা নবীর আদর্শ। যদি মনে হয় কেউ ভুল করেছে, তোমার গ্রামে মাতব্বর নেই, বয়স্ক লোক নেই, তোমাদের যাওয়া দরকার 2-5 জন ওই গ্রামের যারা মাথা মাথা আছে তাদের সঙ্গে কথা বলা, ভাই এরকম একটা জিনিস ঘটেছে, তোমরা একটু দেখো ভাই, এই ভাইচারাটা নষ্ট না হয়, হাজার হাজার বছর ধরে মিলেমিশে আছে, কি করলে হয় না? তারা তো ডেকে ডেকে দুম দম গালে চর মারবে, বদমাইশ কোথা করে, তোর একজনের জন্য আমাদের প্রতিবেশী অশান্তি হবে কি? আমাদের সেই ধৈর্য নেই, সেই মেন্টালিটিও নাই। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, আমি আরো একটা কথা তোমাদেরকে বলি। আমার এই কথাটা কাল আজকে রাত্রিরে যখন শোবে একটু ভাববে। তুমি খেয়াল করে দেখো, যে জায়গায় মুসলিম সংখ্যা বেশি, যে জায়গার মুসলমানরা একটু শক্তিশালী, সেই জায়গাতেই দেখো ইচ্ছা করে গন্ডগোল করা হচ্ছে। কেন বলেন তো? কেন? খেয়াল করে দেখো কেন এজন্য করা হচ্ছে, যাতে করে তোমরা গরম হয়ে বেরিয়ে পড়ো। আর গরম হয়ে যখন বেরোবে ওটা পেপার পত্রিকা মিডিয়াতে আসবে। শুনছেন তো নাকি? মিডিয়ায় যখনই আসবে মিডিয়ায় প্রচার করাবে, দেখো মুসলমানরা কি করছে, দেখো এই মুসলমানদেরকে সাইজ করতে গেলে বুলডোজার হওয়া দরকার। ওরা ওদের ভোটটাকে এক কাট্টা করছে, আদৌ ওরা কিছু উপকার করবে না, এটা দেখি। এক। দ্বিতীয় নম্বর কেন করছে শোনো, এই ঘটনাটা যেই ঘটবে
সঙ্গে সঙ্গে পুরো ফোর্স না পেয়ে নিরীহ নিরীহ হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে। শুনছো না শোনোনি? হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে। কেস যখন হবে তাহলে জামিন নিতে হবে। শুনছেন তো নাকি? যখনই জামিন নিতে হবে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে চলে যাচ্ছে। আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে। যাদেরকে চাকরি দিলাম না, যাদেরকে শিক্ষা দিলাম না, যাদেরকে নেতা মন্ত্রী এমএলএ টেমএলএ কিচ্ছু বানালাম না, তারপরেও এ জাতকে রুখতে পারছি না। অতএব এ জাতের অর্থনীতি, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, শান শওকত, আর হাওড়া জেলায় তো মোটরসাইকেলের অভাব নেই, পো পো করে ছুটছে। বুকে ব্যথা হচ্ছে না? আর আমাদের দোষ আছে তো, মোটরসাইকেলে বসে না হুঁশ থাকে না কি? এগুলো অন্যায়, এগুলো আমাদের কি গো? কথা আমার খারাপ লাগছে? বাপ ভালো গার্জেন তো সে যে নিজের ছেলেকে মারে, অপরের ছেলেকে নয়। এ হলো ভালো গার্জেন। তুই আমার বাচ্চা, তুই কেন খারাপ হবি? দুনিয়ার বাচ্চা কি হচ্ছে আমার দেখার দরকার নেই, তুই আমার বাচ্চা। এটা হলো ভালো গার্জেনের নমুনা। তাই জানি না আমার কথা আপনি খারাপ নিচ্ছেন কি, কিন্তু বাপ আমার ডিউটিটা একটু করে যায়, আর 10 মিনিট আছে, একটু করে যাই বাপ, একটু কষ্ট করেন। তারপরে কান মুলে নেবেন, আব্বাস সিদ্দিকীকে আনছি না, আর আব্বাস সিদ্দিকী যত শুনবো না, আর আমিও বেঁচে যাবো, একদিন বেশ পাবো, কোনো অসুবিধা নেই। বাচ্চা, পরিবার, মা বাপ, ভাই বোন আর যারা আছে তাহলে একটু ঘরে থাকবো, ভালো তো, ঠিক না? তো আমি কি কথা বলছিলাম, কি সমস্যা হচ্ছে নাকি? বলবে সমস্যা হলে। তো কি হচ্ছে বুঝতে? তাহলে একটা আর্থিক দিক দিয়ে নষ্ট হচ্ছে, এটা গেল। তারপরে কি হবে শোনো, শুনছো তো নাকি? ওই প্রশাসনকে দিয়ে মুসলিম বাড়িতে রাত্রিরে তাড়া করা হবে। শুনছেন? তাড়া খেলে ছুটবে কারা? ছেলেরা। বাড়িতে থাকবে কারা? বাকি কি হতে পারে ভেবে দেখো। কেন সালাউদ্দিন আইবি যখন 9 বছর বয়সের হুঙ্কার দিয়েছিল, সেদিন ইহুদি সম্প্রদায়ের লোকেরা বলেছিল, আজ থেকে আমরা অঙ্গীকার করছি মুসলিমদের মধ্যে থেকে এমন মা রাখবো না যারা সালাউদ্দিনের মতো বাচ্চা জন্ম দিতে পারে। অতএব এদের সতীতাকেও নষ্ট করো, এদেরকে বিপর্দা করো, এদেরকে উলঙ্গ করো, এদেরকে পবিত্র থেকে নষ্ট করো। কেন? পবিত্র মায়ের পেট থেকেই সালাউদ্দিন বেরোয়। শুনছেন না শোনেন না? মাথায় ঢুকছে। এবারে অপবিত্র হওয়ার অনেক কোয়ালিটি আছে। একটা বেগানা পুরুষ দেখে লিয়া, ওটাও তো পবিত্র, ওটাও পর্দাচার চলে গেল, ঠিক না বেঠিক গো? নানা রকম ভাবে আরো অত্যাচার হবে। এটা গেল 4 নম্বর। 3 নম্বর, 4 নম্বর আর একটা কি হবে শোনো। 4 নম্বর আর একটা হবে হলো এটা, তদন্তের নামে বাড়ি বাড়ি সাজ হবে, টাকা পয়সা সোনা দানা যা থাকবে সব হাওয়া হয়ে যাবে। কথা শুনছেন না শোনেন? আচ্ছা, যা কথা আমি বলছি এ কথায় আমার দুশ্মন বাড়ছে না কমছে? তাহলে বলছি কেন? দুনিয়ায় যদি দুশ্মনের ভয়ে হক কথা না বলি, আল্লাহর জাহান্নামে যেতে হবে, তাই হক কথা বলছি। কিন্তু তোমরা যদি এর পরও আমার সঙ্গে গাদ্দারি করো, সাথ না দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে সাইজ করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? তাহলে মনে রাখো, ওয়াকাফ বাঁচাতে হবে। তাহলে নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে, মনে থাকবে। তাই সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গেছে। নাম্বার 2, শুনছেন তো? নাম্বার 2, যে ক্ষমতা দিয়ে ওরা আইন করেছে ওই ক্ষমতা তোমাদেরকে দখল করতে হবে। কোন ক্ষমতা? রাজ ক্ষমতা। সংখ্যাগরিষ্ঠ হয়েছে, করেছে। যত সেকুলার বলে তাদেরকে লাও, নিয়ে পার্টনারে তোমরা ঢোকো, ঢুকে আস্তে আস্তে ক্ষমতা বাড়াও। পুরো দেশ জুড়ে করো, পুরো দেশ জুড়ে করো, আস্তে আস্তে ক্ষমতা বাড়াও। একদিন ক্ষমতার জায়গায় পৌঁছাও। যেভাবে ওরা অন্যায় করে তোমার জিনিসকে নিয়েছে, তোমরা সংবিধানের মধ্যে থেকে সংবিধানের আইন অনুযায়ী সেটাকে আবার ফিরিয়ে নাও। দ্বিতীয়। 3 নম্বর হলো, যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে ওভাবে আন্দোলন করতে হবে। এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি, এসসি এসটিদের বিরুদ্ধে নয়। এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে, ঠিক না বেটি? তাহলে আন্দোলন করতে গিয়ে অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি না হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার না হয়, তার ধর্মীয় পতাকা যেন খোলা না হয়, এটা আমাদেরকে মাথায় রাখা দরকার আছে না নাই?
কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষক বন্ধুরা মাসকে মাস বছরকে বছর আন্দোলন করেছিল, তাহলে আন্দোলন হবে না? হবে না? জোরে বলো। দুদিন চিল্লে টিল্লে হাঁপিয়ে গেলে হবে না, 10 বছর ধরে আন্দোলন করছি। করবেন আন্দোলন আগামী দিন? কারা কারা আমার সাথে আন্দোলন করতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এই আন্দোলন করার আগে আপনাদের সবাইকে একটা আওয়াজ তুলতে হবে, তুলবেন না? কি আওয়াজ? যেভাবে পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল, রাজ্য সরকার তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে। কি আন্দোলন দরকার আছে না? কৃষকদের বিপক্ষে পাঞ্জাব সরকার কি করেছিল? থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া সব দিয়েছিল পাঞ্জাব সরকার আন্দোলন কর। এবং কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা রাজ্য সরকারেরও দেওয়া দরকার আছে না? যেসব দেশে অন্য সেকুলার সরকার আছে, বাম আছে, কংগ্রেস আছে, বাম বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের বলুন, তোমরা যদি এতই দরদি হও, তোমাদের সব রাজ্যের যারা ক্ষমতায় আছে তাদেরকেও বলো সাথ দিতে। এই আমার বলা ভুল হচ্ছে নাকি? এবং পাশাপাশি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আন্দোলনের দরকার আছে না? করবে? বলবে কেউ? এ কথা কেউ বলে না? বলবে না। কেন বলবে না? এ খাচ্ছে খাক, ও না খায় কেন? এ ভাগ দেয়, ও ভাগ দেয় না। তা আমি বললে খারাপ? এই পর্যন্ত ইতি করি, কেন সময় কম, সংক্ষেপ করছি। একটুখানি সালাম দেবো, দোয়া চাইবো। ইয়া নবী সালাম। বাপজান আমার পরে নামাজ হবে, জলসা বন্ধ থাকবে। তারপরে আমার ভাই পীর আল্লামা সিরাজ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা সৌদ সিদ্দিকী আল কোরাইশি তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। আপনারাও সকলে নামাজ পড়ে আলোচনাতে আবার ফিরে আসবেন। সালাম দেওয়া আল্লাহর হুকুম, দাঁড়িয়ে দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত। মনে থাকবে? সালাম দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। দাঁড়িয়ে দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাবা, ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हक हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम सालवातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন। সময় কম, সময় কম। একটা ছোট্ট কথা বলি, মন দিয়ে শোনেন। আচ্ছা, ওই যে ওয়াকফের বিরুদ্ধে যে বিল সবাই শুনছেন, ওই বিলে অনেক কটা সংবিধান বিরোধী কাজ হয়েছে। তার মধ্যে একটা হলো কি, ওয়াকফ বিলের মধ্যে অমুসলিমকে রাখতে হবে কমিটিতে। এর জন্য বিরোধী হচ্ছে, তাই তো নাকি? শুনে রাখেন, আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, তাতেও লেখা আছে ওই সম্পদে শুধু হিন্দুরাই থাকবে, অমুসলিম অহিন্দু থাকতে পারবে না। শুনছেন? তাহলে হিন্দু ভাইরা কি বলছে? অহিন্দু থাকতে পারবে না, কারণ তাদের সম্পদ, তাদের ধর্মের ব্যাপার, তারা থাকবে, এটা স্বাভাবিক। ঠিক তেমনি ওয়াকফ হলো মুসলমানদের সম্পদ, ধর্মীয় ব্যাপার, মুসলমান থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, তারাও লিখেছে খ্রিস্টান ছাড়া অন্য খ্রিস্টান থাকতে পারবে না। ঠিকই করেছে, ভুল করেছে নাকি? ঠিক তেমনি মুসলমানদের ওয়াকফে শুধু মুসলমান থাকবে, অন্যরা থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু সবারটা ঠিক রেখেছে, মুসলমানদের বেলায় বলছে অমুসলমান থাকবে। অ্যাকচুয়ালি অমুসলমান নাই, কেন্দ্র সরকার তার লোক রাখতে চাইছে, লুটে পুটে খাবে বলে।
শুনছো তো নাকি? আচ্ছা, এইটা নিয়ে আন্দোলন হচ্ছে, হওয়াটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু এই আন্দোলনটা করছেন 2025-এ, কিন্তু 2024-এ রাজ্য সরকার অলরেডি পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন। এটা কি অন্যায় করেন? তো এর আন্দোলনটা কে করবে? শুনছেন কি বলছি? খোদা মারছে কেন বুঝতে পারছেন না? আমরা আল্লাহর জন্য, হকের জন্য কথা বলি না, আমরা একজনের বিরোধী করছি আর একজনের দালালি করছি, এজন্য আল্লাহ নারাজ। এজন্য আমি সবার সাথে নাই, যারা অন্যায়ের বিরোধী করবে তাদের সাথে আমি আছি। কথা মাথায় ঢুকলো? আর এটাও মনে রাখবেন, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের মানুষ হোক, কেউ যদি বিপদে পড়ে তার সাথে আব্বাস সিদ্দিকী আছে। আমি সবার জন্য কথা বলি, সবার জন্য কথা বলা ইসলাম আমাকে শিখিয়েছে। তো যাক, আমি ছোট করে দোয়া করব, কথা শেষ করলাম। ও নামাজ বাদ খাওয়া দাওয়া হবে, তারপরে জলসা? ও আচ্ছা আচ্ছা, নামাজ বাদ খাওয়া দাওয়া, তারপরে জলসা।